হ্যালো, আমি অঙ্কন চক্রবর্তী। আপনারা সকলেই হয়তো চিনেন বা আমার ফেসবুক আইডিতে আপনারা দেখছেন। তো আজকে আমরা চলে এলাম কামাল ভাইয়ের কাছে। উনি কিন্তু একজন বিশিষ্ট একজন শিল্পী, প্লাস তিনি নিজেই লেখক। আবার তিনি কিন্তু নিজেই অনেক গান, এমন অনেক গান লিখেছেন যেগুলা কিন্তু মনে করেন যে বড় বড় অনেক সিঙ্গাররাই ওনার লেখা গান গাইছে। হ্যাঁ, তো এখন আমরা বেশি সময় না নিয়ে ওনার কাছ থেকেই একটা সাক্ষাৎকার নেই এবং দেখি ওনারা আপনাদের উদ্দেশ্যে কি বলে। জি, ধন্যবাদ অঙ্কন চক্রবর্তী। উম, আপনি আপনার মূল্যবান সময় এখানে ব্যয় করার জন্য। পাশাপাশি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে প্রথমত যারা আহ, মুসলমান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হিন্দু ভাইয়ের আদাব, নমস্কার। তো আসলে মূলত হচ্ছে আমাদের সবারই প্রতিভা আছে। সেই প্রতিভা আহ, কেউ হাইলাইটস করি, কেউ আছে এটাকে গোপন রেখে দিই। তো সেই দৃষ্টিকোণ থেকে আমার নিজের কিছু লেখা কবিতা আছে, গান আছে। আমার নিজের ছোট একটা চ্যানেল আছে, কে আর নিশি মিউজিক। আশা করি দর্শকরা যদি আমার চ্যানেলটা ঘুরে আসেন বা আমার গানগুলো দেখেন, আপনাদের ভালো লাগবে। আর ইনশাআল্লাহ আজিম, আমি কনফিডেন্সলি বলতেছি যে আমার চেষ্টা থাকবে দর্শকদের উদ্দেশ্যে অন্তত পক্ষে ভালো কিছু কবিতা, শিক্ষণীয় বা আপনাদের যেটা হচ্ছে হলো বাস্তবসম্মত কিছু কবিতা উপহার দেওয়ার জন্য, লেখা উপহার দেওয়ার জন্য। তো সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিলাম। আচ্ছা, এখন কামাল ভাই, যদি কোনো কিছু মনে না করেন, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমার কিছু কথা ছিল আর কি, দর্শকদের পক্ষ থেকে আপনার উদ্দেশ্যে কিছু কথা ছিল। যে আমরা কিন্তু কেয়ার নিশি মিউজিকে ঢুকলে আপনার অনেক গান কিন্তু শুনতে পারবো। হ্যাঁ, বাট আমার ব্যক্তিগতভাবে যে অনুরোধটা আপনার প্রতি, যে আমি চাইতেছি আপনি দর্শকদের উদ্দেশ্যে ছোট্ট বা হয়তো বড় না হোক, মানে ছোট হলেও কিছু লাইন কবিতা আর কি আমাদেরকে শোনান। তাহলে আমার আমার নিজস্ব ব্যক্তিগতভাবে বা আমার দর্শকদেরও অনেক ভালো লাগবে। এখন যদি আপনি আমাদের রিকোয়েস্টটা রাখেন তাহলে অনেক কৃতজ্ঞ হই আর কি। ধন্যবাদ। আসলে মূলত এটা আপনার অবশ্যই আবদার থাকতেই পারে। উম, যেহেতু আমি একজন লেখক, হুম, আপনিও শিল্পী মনা মানুষ, আপনার একটা চ্যানেল আছে, এমন যথেষ্ট ফলোয়ার্স, লাইক, কমেন্টস এখানে আসলে আমি দেখেছি। আপনার খুব ভালো মানে ফলোয়ার্স আছে। যাক, যাই কিছু, আমরা এবার একটা কবিতায় যদি বলতে যাই, দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আমরা সবাই মনে এটা লালন করি যে ন্যায়ের পথে সাহস করে যদিও তুমি যাও গো বয়ে, হবে হবে ধন্য। বিবেকটাকে ছোট করে লোভ লালসার মোহে পড়ে হয়েও না কারো পণ্য। নীতির পথে অটল রবে, তবেই তুমি ধন্য রবে। ধন্যবাদ। অনেক সুন্দর একটা কবিতা কামাল ভাই আমাদের উদ্দেশ্যে বললো। তবে কামাল ভাই, আপনার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যে আমাদের এই দেখা কিন্তু শেষ দেখা নয়। হ্যাঁ, আমাদের এই দেখা হলো, সামনে আরো অগণিত দিন আমাদের দেখা হবে। আমরা কিন্তু মাঝে মাঝে আপনাকে আসবো বিরক্ত করতে। এখন আপনি কি বলেন? না না, এটা আসলে বিরক্ত বলতে কোনো শিল্পী মনা মানুষ কখনো বিরক্ত হয় না, যেটা সত্য কথা। যার ভিতরে শিল্পত্ব আছে, শিল্পী বা সংস্কৃতিকে ভালোবাসে, আহ, বিশেষ করে বাঙালি সংস্কৃতিকে যারা ভালোবাসে তারা কখনোই বিরক্ত হবে না। হ্যাঁ, দর্শকের প্রেম ভালোবাসা নিয়ে আসলে একটা শিল্পত্ব গড়ে ওঠে। সকল কিছুর সমন্বয় হচ্ছে হলো আপনার মূল্যবান সময়টা আপনি এখানে ব্যয় করতেছেন, এটাও যেমন। আর আপনিও তো আমার একজন ফ্যান, দর্শক। তো সেই দৃষ্টিকোণ থেকে আপনার তো অবশ্যই একটা আমার কাছ থেকে চাহিদা বা সময় চাইবেন, এটা স্বাভাবিক বিষয়। আর ইনশাআল্লাহ আজিম, আমার পক্ষে সম্ভব হলে নেক্সট ওয়েলকাম। আমি আপনাকে অবশ্যই হাসি মুখে চেষ্টা করব সব সময় যেন রিসিভ করতে পারি, ইনশাআল্লাহ। তাহলে আমরা তো ঠিক জানি না যে আমাদের এই ভিডিওটা কতটুকু ভিউ হবে, ঠিক আছে? তাহলে সকলের প্রতি আমার একটা বিনীত রিকোয়েস্ট, যে আমাদের কামাল ভাই, প্রিয় শ্রদ্ধেয় কামাল ভাই, ওনার একটা আইডি আছে। হ্যাঁ, একটা ইউটিউব আইডি আছে, কে আর নিশি মিউজিক, না ভাই? জি, ওই কে আর নিশি মিউজিক। তাহলে সকলে যদি পারেন তাহলে আমাদের কামাল ভাইয়ের এই ইউটিউব চ্যানেলটা একটু ঘুরে দেখে আসবেন। তার গানগুলো আমার ব্যক্তিগতভাবে আর কি অনেক ভালো লাগে। হ্যাঁ, উনি কিন্তু অনেক ভালো একজন সিঙ্গার। তো সকলের প্রতি এতটুকুই রইলো, যে আপনারা সকলেই একটু কামাল ভাইয়ের পাশে থাকবেন। আর তাছাড়া আমাদের নতুন একটা গান, হ্যাঁ কামাল ভাই, অনেক ভালো ভালো গান নিয়ে আসতেছি, এখনো যদি আমরা
আশা করি আমরা নেক্সটে দর্শকদেরকে আরো ভালো কিছু উপহার দিতে পারবো ইনশাল্লাহ। তাহলে কামাল ভাইয়ের নেক্সটে আসা সেই ভালো গানটার অপেক্ষায় রইলাম আমরা, নাকি কামাল জি ভাই? জি জি ইনশাল্লাহ। তাহলে পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ঠিক আছে? আর কামাল ভাইয়ের প্রতি আমাদের সকলের শ্রদ্ধা প্লাস ভালোবাসা রইলো।